হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রামা সবুজ। মূলত বিগ বস নিয়ে কথা বলবো। আগে খুব একটা সময় ছিল যখন সবাইকে নিয়ে বিগ বস দেখতে পারতাম, মানে খুবই ভালো লাগতো। এক কথায় সালমান খান যে পরিচালনা করতো বিগ বস, এক কথায় খুবই ভালো লাগতো। দিন যত যাচ্ছে তত বিগ বস যেন ওইভাবে আর মজা পাওয়া যায় না দেখে। কিছুদিন আগে ঘটে গিয়েছিল জাদাদিদ এবং আকাঙ্ক্ষাপুরীর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা নিয়ে সালমান খান অনেক উত্তেজিত হয়েছিলেন এবং শো ছেড়ে দেওয়ার কথা বলছিলেন। কিন্তু কিছুদিন পরে জাদাদিদ নাকি আবার আকাঙ্ক্ষাপুরীকে চুমু খেতে চেয়েছিলেন। তো আজকের ভিডিওটা মূলত এই জন্যই। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। বিগ বস ওটিটি সিজন 2 এর হাইলাইট এই মুহূর্তে নিঃসন্দেহে ঘরের ভিতরে আকাঙ্ক্ষাপুরী আর জাদাদিদের 30 সেকেন্ডের লম্বা ফ্রেন্স কিস। জানিয়ে অবশ্য উইকেন্ডটা ওয়ারেসের বেশ রাগারাগি করেছেন সালমান। এমনকি সাব জানিয়ে দিয়েছেন তিনি, যেমন সিনেমায় চুমু খান না তেমনই তার ঘরে প্রকাশ্যে চুমু খাওয়া চলবে না। এমনকি বিগ বস ছাড়ারও ভয় দেখায় ভাইজান। অবশ্য বিগ বস ঘরের কিস বাঁচাতে পারল না আকাঙ্ক্ষাকে, শো থেকে আউট হলেন তিনি কমবোর্ড পেয়ে। তবে আকাঙ্ক্ষা সাব জানিয়েছেন ওভাবে 100 ক্যামেরার সামনে জাতকে চুমু খাওয়া নিয়ে তার মনে কোনো আক্ষেপ নেই, কারণ তিনি বিগ বসের টাস্ক হিসেবেই দেখেছেন জাতকে খাওয়া সেই চুমুকে। তবে তাকে লিপ কিস করার জন্য তাদের বলে বেড়ানো ব্যান্ড কিসার মন্তব্য অবশ্য মুখ খুলেছেন আশঙ্কা। সাব জানিয়েছেন, আমি আমার মাথাতে স্পষ্ট ছিলাম যে এটা 30 সেকেন্ডের ব্যাপার, আমাকে হোল্ড করতে হবে। জাত আসলে প্রভাবিত হয়ে গিয়েছিল, ও আমাকে কিস শুরু করে দেয়। আমি কিন্তু আমার ঠোঁট ব্যবহার করছিলাম না, কারণ আমার মনে ওর জন্য কোনো ফিলিংস নেই। তাও আমার নামে ট্যাগিয়ে দেওয়া হলো আমি নাকি ব্যাড কিসার। এরপরই বোমা ফাটালেন যাদের নামে আকাঙ্ক্ষা। বলেন, আসলে ও যেমন চেয়েছিল সেরকম বিনিময় পায়নি আমার থেকে। ও আমাকে চুমু খাওয়ার পর বলে, তোমাকে যদি আবার চুমু খেতে পারতাম। আমার তোমার বড় ঠোঁট খুব ভালো লেগেছে, তবে আমার জন্য এটা টাস্ক ছিল। আমি প্রয়োজনে কোনো প্রাপ্যকে চুমু খেতে পারি। প্রসঙ্গত বিগ বস 13-তে খেলতে আসা পারস ছাড়ার প্রেমিকা ছিলেন একসময় আকাঙ্ক্ষা। এমনকি পারস যখন বিগ বসে ঢোকেন তখন তিনি আকাঙ্ক্ষার সঙ্গেই সম্পর্ক ছিলেন। তবে বিগ বস ঘরে শুরু হয় পারস আর মাইরা শর্মায় ঘনিষ্ঠতা, যার ফলে সম্পর্ক ভেঙে যায় আকাঙ্ক্ষার সঙ্গে। এরপর আকাঙ্ক্ষার লাইভ চর্চায় আসে যখন তিনি 2022 সালে মিকা দি ভোটি শোতে প্রবেশ করেন ওয়াইল্ড কার্ড হিসেবে। মিকা আর আকাঙ্ক্ষার বন্ধুত্ব অনেক দিনের, শোতে বিয়ে না করলেও বউ হিসেবে আকাঙ্ক্ষাকে গলাতেই মালা দিয়েছিলেন মিকা। শোয়ের কয়েক মাস পরে বিয়ের কথা থাকলেও এড়িয়ে যান তা দুজনেই। এমনকি বিগ বসে ওটিটির প্রিমিয়ারের দিন ঘরে প্রবেশের আগে আকাঙ্ক্ষাকে ভিডিও বার্তার মাধ্যমে বেস্ট অফ লাক বলেন মিকাও। বিগ বসের 4 দেয়ালে এবারও বদলে যায় সব সম্পর্কের সমীকরণ। জাদ আর আকাঙ্ক্ষার মধ্যে বাড়তি ঘনিষ্ঠতা ঘরে থাকার প্রতিটি সদস্যের নজর কাড়ে। এমনকি জাদ তো ভাবে বুঝিয়ে দেন তিনি পছন্দ করেন আকাঙ্ক্ষাকে। অন্যদিকে মিকার বান্ধবী মুখে দূরত্ব রাখার কথা বললেও কাজে তা করতে পারেনি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।